নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই যে এখন একটা নিয়ামতপুর যাচ্ছি, মানে শুধু একটা কারণের জন্য নিয়ামতপুর যাচ্ছি, নাহলে না গেলেও চলতো। আমাদের যে সোনামণিগুলো যে আছে, এই সোনামণিগুলো যেগুলো আছে এদের একটু খাবার নেই, মানে যদিও একটু থাকতো তাহলে আমি হয়তো বিকেলে যেতাম বা দুপুরে যেতাম। আর এখন মোটামুটি ওই 11:30 সময় বাজছে। এখন শুধু আমি ভাতটা কি করেছি, ভাতটা চাপিয়েছি, ভাতটা চাল দিয়েছি, 1 ফুট ফুটিয়েছি। মানে এটাতে কি পুরো ভাতটা যদি আমি গ্যাসে করি অনেকটা ভাত, মানে অনেকটা গ্যাস পুড়ে। আর এই প্রসেসটা যদি আপনারা করেন, যেমন আমি কি করি, জলটা ফুটিয়ে নিই, ভাতের জলটা, তারপর চালটা ধুয়ে জলটাতে দিয়ে দিলাম, 1 ফুট বেশি না, একদম 1 ফুট ফুটলে আমি একটা থালা ঢাকা দিয়ে দিই হাঁড়িটাতে, আর গ্যাসটা বন্ধ করে দিই। আর ঠিক 1 ঘন্টা পর, 1 ঘন্টা ওর ভেজে 1 ঘন্টা পর 1 ফুট ফুটানো, বেশি না, মানে চাল অনুযায়ী যেমন চাল হয় সেরকমই হয়। তো আমাদের যে চালটা আছে মোটামুটি ভিজে যায় পুরো, আর 1-2 ফুট খুব জোর, মানে 5 মিনিট খুব জোর ফোটাই, তারপর আমি গ্যাসটা বন্ধ করে মাঠটা ঝেড়ে দিই। আর এত সুন্দর ভাত হয়, কিছু বলার নেই। আর গ্যাসটাও কম পড়ে, মানে গ্যাসটাও খরচা কম হয়। আর ডালটা কুকারে করে নিয়েছি, মুগের ডাল। আর ডালটা ছকিয়ে নিই, এখনো এসে পরে ছকবো, তাহলে ওইদিকেও 1 ফুট ফোটাবো, এসে পরে ভাতটা, আর ডালটা একবারে ছকবো। আর দেখি মার্কেটে কি পাই, কিন্দুরি আমার মেয়ে পছন্দ করে, পায়েল, তো কিন্দুরি নেই, তো ওইটা দেখবো, আনবো। আর এদের আমাদের পাখিগুলো যেগুলো আছে সোনামণি, ওদের খাবারটাও আমি আনবো, নইলে আমি কি করে খাবো ওদেরকে না খেতে দিয়ে। আর ওরা তো অন্য কিছু খায় না, না ঘাসের বীজ ছাড়া যে অন্য কিছু খেলেও দিয়ে দিলাম, সেটাও তো না। তো এই জন্য যাই, আসি, এসে পরে রান্না বান্না যা কিছু, কি সবজি পাই দেখি, কুমড়ো টুমড়ো পাই নাকি মার্কেটে। আর অন্য কিছু তো খায় না খুব, এটাই আমার প্রবলেম। ওই মাছ, মাংস, ডিম এগুলোই খাই। তো যাই বন্ধুরা, মার্কেটেও যদি ভিডিও করতে পারি আমি ভিডিও দেবো। থ্যাংক ইউ। এই যে বন্ধুরা, বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যস্থলে, মানে মার্কেটে। আমি একদম, মানে আমার খুব খারাপ লাগছে, আমি পাখিগুলোর জন্য, মানে দুপুরবেলায় খাবার নেই। এখন মোটামুটি একটু রেখেছিলাম, ওদেরকে দিলাম। আর আমার কোনোদিন এরকম মাঝে মাঝে আমার হয়ে যায়, মানে আমি ভাবি না হ্যাঁ হয়ে যাবে, আসলে যখন 2টো পাখি ছিল না, তখন মানে আমি 250 নিয়ে আসতাম, মোটামুটি যেত কিছুদিন। তো এখন 4টা পাখি আছে, তো হাফ কেজি করে নিয়ে আসি। আর ওইটা এখন 100 টাকা কেজি হয়ে গেছে দামটা। 100 টাকা কেজি হলো, যখন রেখেছি তখন তো দিতে হবে। আমরা তো খাবার খাচ্ছি, আমরা কি খাচ্ছি না? এত জিনিসের দাম, আমরা তো খাচ্ছি না, ওদেরকেও তো খেতে দিতে হবে টাইমে। তো এই দিকটাতে তালাই দিয়ে রাখি, আর আমি এইদিকে তালা দিয়ে আলাদা করে বেরোচ্ছি, কারণ ও আবার, আমার হাজব্যান্ড কখন বের হবে কোনো ঠিক নেই, ওই জন্য আমি এসে ঢুকতে পাবো না। আমি আলাদা করে বের হচ্ছি। নেওয়া তো যাবে, আর একটু ব্যাস, চলো।
लें केटे लें। कितना 15 रुपये এই যে মার্কেট থেকে আমি চলে এলাম আর শুধু পাখির খাবার আনতে যে আমার অনেকগুলোই বাজার হলো, মানে হয় না। দেখবেন আপনারা একটা জিনিস আনতে গেলে 10টা জিনিস হয়, এটা দেখছি ওইটা দেখছি, আর দরকারের জন্যই তো মানে আনছি, শুধু শুধু তো আর যে এমনি নিয়ে চলে আসি সেটা তো না। আর আমি কি কি বাজার করলাম আমি দেখাচ্ছি। এই যে প্রথমেই নিয়ে নিয়েছি আমি 4 প্যাকেট বিস্কিট। মানে চায়ের সাথে বিস্কিট দরকার হয়। এই যে এই কোম্পানিটা 2 পিস নিয়েছি, হোলসেল দোকান থেকে নিয়ে এসেছি। এই যে এই কোম্পানির 2 পিস, ঠিক আছে। আর বলি একই রকম 4টা কেন নিয়ে আসবো। আর এই যে এই টপটা, এটা 2 পিস এনেছি। বাড়িতে অনেক বিস্কিটের দরকার হচ্ছে, মানে কাজের মেয়েটা যে আছে ওকেও বিস্কুট দেওয়া হয়, আমরা বিকেল থেকে বিস্কিট খাই। আর কোনো সময় যদি জলখাবারে দেরি হয় তো বিস্কিট চা সকালে খেয়ে নিই। এই যে আমি তো চা মুড়ি খাই। আর এই যে এই ধুনো নিয়ে নিলাম। ধুনোটা মানে কি, অনেকে ঘুটো জ্বালিয়ে যে ধুনাচিতে ধুনোটা দেয় না, কিন্তু আমাদের ঘুটোও নেই আর কেরোসিন তেলও নেই যে আমি কি দেবো। তো দোকানে এইটা দিল, এটা টিকিয়া না কি বলছে, এইটাতে বলছে মাচিসটা জ্বালালেই এটা জ্বলে যাবে। আর একটা ধুনো এই যে আমার বাড়িতে আছে, তাও আমি একটা নিয়ে নিলাম। বলে এটা কি গুঁড়ো, আমার একটু ইয়েটা আছে, মানে গোটাটা ছিল আমি গুঁড়ো করেছি। আর এটা ডাস্ট আছে একটা, এই ডাস্টটা একটা নিয়ে নিলাম। আর এই যে কেকের যখন আমরা কেক ডেলিভারি দেয়, লোকে বলে স্নো স্প্রে আছে, এটা যে ওই যে ফ্যানার মতো যেটা উড়ে, ওইটা স্নো স্প্রে বলে একে। এই যে 3 পিস এইটা নিলাম। আর এই যে কাঁচা লঙ্কা 250 নিলাম, কারণ লঙ্কার খুবই দরকার হয়। কাঁচা লঙ্কা আর রসুনটাও খুব দরকার হয়, রসুনটা নিলাম। আর এই যে চিকচিকিতে যেটা আছে, যেটা আমরা কেক দিই না, যে বক্সটা, যদি দূরে যায় কেউ বা কেউ সঙ্গে না আসে, সেই মানে এই পলিথিনগুলো দিই। এইগুলো অনেক দাম, কারণ 1 পাউন্ডের যে পলিথিনটা দিই না, এইটা পুরো প্যাকেটটা, এই প্যাকেটটা 110 টাকা দাম। কিন্তু মানুষগুলো বোঝেই না, ভাবে যে এমনি ফ্রি এরকম বাবা একটি পলিথিন দিচ্ছে। আর এই যে 2 পাউন্ডের থেকে এই বড় এটাতে ঢুকবে, মানে এটা বড়ই চিকচিকি নিতে হচ্ছে। এটা এক পিস দাম 9 টাকা। তো এইগুলো এই যে অনেক দাম, এইগুলো এই বক্সের দাম বা চিকচিকির দাম। আর এই যে এখানে নিয়ে এসেছি বেগুন নিয়ে নিলাম, 1 পিস বড় বেগুন নিয়ে এসেছি, কারণ মেয়েটা আছে তো এখানে, ওকে আবার কি রুটি দিয়ে কি দেবো সেই চিন্তা আমার খেতে দেওয়ার। এই যে একটা বড় বেগুন নিয়ে এলাম, এটাতে চচ্চড়ি করবো, আর যদি একটু ভাজি তো ওকে ভেজেই দেবো। বড় বেগুনটা আছে, এরকম কি জানি ফটোতে এরকম কেন আসছে। আর কিন্দুরি নিলাম, ও কিন্দুরি পছন্দ করে, 500 কিন্দুরি নিলাম। আর এই যে সব থেকে আমি যেটার জন্য গেলাম, এই যে পাখির খাবার, এই যে খাবারটা হাফ কেজি নিলাম, 100 টাকা কেজি, 50 টাকা হাফ কেজি নিলাম। তো আমার এই আজকের বাজার, মানে শুধু আমি পাখির খাবার আনতে যেয়ে এই বাজারগুলো আমি করে নিয়ে এলাম। যাই হোক, এগুলো তো দরকার, সব সময় তো হাতের কাছে দোকানদানি নেই সামনে, ওই জন্য এই কিছু কিছু বাজার করে রাখি আমি। এই যে আজকের আমার বাজার, আর ওদেরকে আমি এখনই খেতে দেব, ওরা আর এই যে ওদের খেতে দিয়েছিলাম অবশ্য, মানে আর ওর খাবার ছিল না, ওই জন্য আমি চলে গেলাম।